এদিকে চিত্রকূট পর্বত থেকে শ্রীরামের পাদুকা নিয়ে আসছেন ভরত এবং শত্রুঘ্ন। শ্রীরামের পাদুকা নিয়ে আসছেন সেই অযোধ্যাতে। তাই ভারতের ভূমিকা নিয়ে আপনাদের মহারত্ন মধ্যে যিনি নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন বাংলা বিহার জন্মগত আশ্রম খণ্ডকারী, তাই পুরুলিয়া জঙ্গল ভবনের সৌনৃত্য নাট্যশিল্পী অর্থাৎ মনোরমের শিষ্যপ্রিয় সাথী ওস্তাদ শ্রী শক্তিপদ কুমার এবং শত্রুঘ্নের ভূমিকায় যিনি আপনাদের মহারত্ন মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন তিনি হচ্ছেন একজন তরুণ শিল্পী ওস্তাদ শ্রী রাহুল সিংহ।
তাই শোনো অযোধ্যাবাসীগণ, প্রভু রামচন্দ্র যেদিন বনে গেলেন সেদিন আমরা দুভাই ছিলাম না, আমরা ছিলাম সেই কৈকেয়ী রাজ্যে। তাই আমাদের গুরুদেব আমরা দুই ভাইকে আনতে গেল, বলল ঘরে শত্রুঘ্ন তোমরাকে এখনই অযোধ্যায় যেতে হবে। তাই সে আমরা গুরুদেবের সঙ্গে চলে এলাম। এসে দেখি অযোধ্যাপুরী শূন্য হয়ে আছে, নিরানন্দ হয়ে আছে, কেউ আমাদের সঙ্গে কেউ কথা বলছে না। তা আমরা বুঝতে পারলাম না। তাই আমরা ছুটে চলে গেলাম সেই মায়ের কাছে। ওগো ওগো মাতা, ওগো মা, ওগো আমার গর্ভধারী মা। তাই আমি আমাকে প্রভু রামচন্দ্রকে দেখতে পাচ্ছি না, লক্ষ্মণলালকে দেখতে পাচ্ছি না, আর সীতাদেবীকেও দেখতে পাচ্ছি না, আর আমার সেই জন্মদাতা পিতা বাবা গুরু, এদিকে শোন বাবা, এদিকে শোন। আমি তোর অনেক বড় উপকার করেছি। সেই রামকে 14 বছরের জন্য করে দিয়েছি। আর এই যে রাজত্ব, এই রাজ সিংহাসন আমি তোমার জন্য রেখে দিয়েছি বাবা, আমি তোমার জন্য রেখে দিয়েছি। কি ভুল করে দেওয়া, কি ভুল একই ভুল করেছো, একই ভুল করেছে। সেই আবার প্রভু রামচন্দ্রকে বড় দিয়েছ না। তাই শোনো, তাই শোনো অযোধ্যাবাসীগণ, তোমাদের সকলের আশীর্বাদ নিয়ে প্রভু রামচন্দ্রকে আমি ফিরিয়ে আনতে গেলাম। চিত্রকূট পর্বতে প্রভু রামচন্দ্রের সঙ্গে আমার দেখা হলো। আমি বললাম, প্রভু রামচন্দ্র আপনি কেন বলে এলেন, কি জন্য বলে এলেন? প্রভু রামচন্দ্র বলল, ভাই ভরত, কারো দোষ নেই, বিধাতা যা কপালে লিখেছে সময়গুলো ভোগ করতে হই হয়। আমি এসেছি পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর বনবাসে। যেদিন আমার 14 বৎসর পূর্ণ হবে সেদিন আমি অযোধ্যা যাব, তার আগে অযোধ্যায় আমি যাব না। আমি বললাম না। তাই প্রভু রামচন্দ্র বলল, ভাই এই যে আমার পাদুকা, এই যে আমার পাদুকা, এই পাদুকা নিয়ে তুমি অযোধ্যাপুরে চলে যাও, আর অযোধ্যার কার্য চালনা করো। প্রজাগণকে বলবে তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। প্রভু রামচন্দ্র কথা দিয়েছে, যেদিন 14 বৎসর পূর্ণ হবে সেদিন অযোধ্যায় আবার আসবে।
শত্রুঘ্ন তাই শত্রুঘ্ন আজ তো 14 বছর পূর্ণ হয়ে গেল ভাই। কই প্রভু রামচন্দ্র এখনো পর্যন্ত অযোধ্যাপুরে এলো না রে ভাই। আমার মন বলছে সে আর অযোধ্যাপুরে আসবে না। তুই চিতা সাদা, ওই চিতাটা পুড়ে যেন আমি ছাই হয়ে যায় ভাই, আমি ছাই হয়ে যাই। দাদা দাদা তোমায় কাঁদতে হবে না। প্রভু রামচন্দ্র সত্যের জন্য মরে গেছেন। উনি কথা দিয়েছেন 14 বছর পূর্ণ হলে আমাদের অযোধ্যা আসবে। নিশ্চয়ই উনি আসবে। না রে না, আমার মন বলছে সে আসবে না। চল চল ভাই চল, সে আমরা সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে আমাদের দেহ ত্যাগ করবো। এই পাপী জীবন আর রাখবো না ভাই, এই পাপী জীবন আর রাখবো না। জয় প্রভু রামচন্দ্রের জয়। কোথায় কোথায় প্রভু রামচন্দ্র আছে? না না, আমরা ভুল করেছি ভাই, আমরা ভুল করেছি। চল ভাই চল চল, আমরা সমুদ্রের জলে ঝাঁপি আমাদের একই। তোমরা কোথায় যাচ্ছ ঘরে শত্রুঘ্ন? আমরা যাচ্ছি, প্রভু রামচন্দ্র কথা দিয়েছিলেন 14 বছর পূর্ণ হলে অযোধ্যায় ফিরে আসবে। উনি এলেন না, তার জন্য আমরা সেই সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে আমাদের দেহ ত্যাগ করবো। যেও না যেও না ভরত শত্রুঘ্ন, তোমরা যেও না। প্রভু রামচন্দ্র আসছেন, প্রভু রামচন্দ্র আসছেন। কোথায় আছে প্রভু রামচন্দ্র? আসছেন সেই অগস্ত্য মুনির আশ্রমে। তাহলে তোমরা কে? আমায় পরিচয় দাও। আমরা হচ্ছি প্রভু রামচন্দ্রের দাস হনুমান। হনুমান হনুমান যাও, তাড়াতাড়ি তোমরা চলে যাও, প্রভু রামচন্দ্রকে আবার নিয়ে আসবে। আজ আজ 14 বছর আমাদের সিংহাসন শূন্য হয়ে আছে। যাও যাও হনুমান, আমরা তো ভাইকে যাবো। না না ভরত শত্রুঘ্ন, তোমরা তো ভাইকে যেতে হবে না, আমরা এখনই যাবো সেই প্রভু রামচন্দ্রকে নিয়ে আসবো। তুমি একটি কাজ করো, এই অযোধ্যাপুরে যত রানীগণ আছে তাদেরকে সুন্দর সাজিয়ে রাখতে বলো। প্রভু রামচন্দ্র 14 বছর পরে রাজা হবে, তাই তুমি সকলকে সে ঢোল দিয়ে বলে দাও প্রভু রামচন্দ্র আসছে। হনুমান যাও, আর বিলম্ব করো না হনুমান, বিলম্ব করো না, আর বিলম্ব করো না হনুমান। জয় প্রভু রামচন্দ্রের জয়, জয় রাজা রামচন্দ্রের। আহা
ভাই দাদা এসেছেন, আসুন এই আমাদের প্রণাম গ্রহণ করুন। তথাস্তু ভাই ভরতচন্দ্র হন। তোমরা কেমন আছো ভাই? দাদা আমরা খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। দাদা আজ 14 বছর সিংহাসন শূন্য হয়ে আছে, আপনি সিংহাসন গ্রহণ করুন। না রে না, এই গুরুদেব আছে, গুরুদেব যতক্ষণ না আদেশ করবে আমি সিংহাসন গ্রহণ করবো না। গুরুদেব 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 আপনি আদেশ করুন গুরুদেব। আরে বাবা হ্যাঁ আমি আদেশ করব। হনুমান হনুমান এদিকে শোনো, হনুমান তোমরা এদিকে শোনো। হনুমান তোমরা কে কাজ করতে হবে, পারবে তো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমরা না পারলে পারবে কি? আমরা লঙ্কাটাকে সরকার করে এসেছি আর আমরা পারবো না? শোনো হনুমান, আজ 14 বছর পরে প্রভু রামচন্দ্র রাজা হবে, তাই তোমরাকে সেই 7 সমুদ্রের জল এখন নিয়ে আসতে হবে। গুরুদেব আমরা এখনই চলে যাব, সেই 7 সমুদ্র পাড়ি দিয়ে এখনই তাড়াতাড়ি জল নিয়ে আসবো। জয় প্রভু রামচন্দ্রের জয়। শান্তি ওম পৃথিবী শান্তি, পৃথিবী শান্তি, ওম শান্তি শান্তি। প্রভু রামচন্দ্র মা জানকী তোমরা সিংহাসনে বসে যাও। গুরুদেব প্রণাম চরণে, গুরুদেব প্রণাম চরণে। তথাস্তু বর্ষ তোমরা সিংহাসনে বসে যাও। গুরুদেব গুরুদেব প্রভু রামচন্দ্র মা জানকী বন থেকে ভালো ভালো ফিরেছে। না রে বাবা না, অনেক বিপদ হয়েছিল। বেটা লঙ্কার রাবণ মা জানকীকে চুরি করে তার অশোক মনে রেখেছিল, তাই আমরা সবাই মিলে মা জানকীকে উদ্ধার করে নিয়েছি। আর জানো আমাদের প্রভু রামচন্দ্র কি করেছে? রাবণের 1 লক্ষ বেটা, 1.25 লক্ষ নাতি একটি করে রাখিল বংশ দিতে। তাই শোনো শোনো যোদ্ধাবাসী, তাই তোমরা শঙ্খ ধ্বনি বাজাও, উলুধ্বনি দাও, ফুল চন্দন সাজাও। প্রভু রামচন্দ্র আজকে রাজা হয়েছে, তাই সবাই বলো জয় রাজা রামচন্দ্র কি কি আহা অমিলন হলয়ে তো অমিলন হলয়ে তো সীতা শ্রীরাম লক্ষণেরি সনে। আচ্ছা ভাই, সীতা শ্রীরাম লক্ষণেরি সনে অমিলন হলয়ে তো
প্রভু রামচন্দ্র রাজা হয়েছি, সবাই অযোধ্যা পুরীগণ নরনারীগণ নিত্য গীত আনন্দ করছে, আর মা জানকী সেই রাজ সিংহাসনে বসছে আমাদের দেখে হাসছে। এই যে আমার পাকা চুল পাকা দাড়ি দেখে মা জানকী হাসছে। ঠিক বলেছে গুরুদেব, আপনি ঠিক বলেছেন। এই যে আমাদের মুখটা পড়া, এই মুখটা পড়ার জন্য মা জানকী হাসছে। আমরা ভুল করেছি গুরুদেব, আমরা ভুল করেছি। মা জানকী যদি লঙ্কায় থাকতেন তা ভালো হতো গুরুদেব, আমরা ভুল করেছি। হনুমান, তোমরাকে কাঁদতে হবে না, চলো আমরা আরো যোদ্ধাতে থাকবো না, আমরা এখান থেকে চলে যাব। ঠিক বলেছেন গুরুদেব। এই যে আমাদের মুখটা পড়া, আজ কত কষ্ট করে মা জানকীকে উদ্ধার করে নিয়ে এসেছি, আর আমাদের দেখে হাসছেন গুরুদেব। হনুমান, কাঁদতে হবে না হনুমান। প্রণাম চরণ গুরুদেব। গুরুদেব আপনি যাবেন না, গুরুদেব আপনি যাবেন না। হনুমান, তোমরা আমার অনেক বড় উপকার করেছো। সীতা কি জন্য হাসলো, কিসের জন্য হাসলো, তার প্রতি তো তোমরাকে শুনিয়ে দেবো। হনুমান, হনুমান এসো, হনুমান এসো, এসো হনুমান এসো, ভিতরে এসো হনুমান, ভিতরে এসো। সীতা, সীতা তুমি কি জন্য হাসলে? এই গুরুদেবকে দেখে হাসলে না, হনুমানকে দেখে হাসলে না, অযোধ্যাপুরী নরনারীগণকে দেখে হাসলে? প্রভু, আমি কাউকে দেখে হাসি না, আমি হাসলাম তোমরা সামান্য সেই দশশিরা রাবণকে বধ করে নিত্য গীত আনন্দ করছো, তা নয়। আর একটি রাবণ আছে, তার নাম হচ্ছে সহস্র শিরা রাবণ। কি সীতা, কি তবে তার তত্ত্ব কিভাবে জানলে? প্রভু, আমি যখন ছোট্টবেলায় ছিলাম, অগস্ত মুনি আসতেন আমাদের বাড়িতে। একদিন থেকে বলল, সীতা এই পৃথিবীতে দুটি রাক্ষস জন্ম হবে, একটি হবে দশশিরা রাবণ আর একটি হবে সহস্র শিরা রাবণ। তাই সহস্র শিরা রাবণের উপরে কেউ যেতে পারে না। প্রভু কি বললে সীতা, কি বললে? যদি আমি সেই সহস্র রাবণ করে যেতে না পারি, আর যদি সহস্র রাবণ না পারি, তাহলে সেই আমি দশরথের পুত্র রাম নাম ধরব না। সীতা, তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ প্রভু, আমি আপনার সঙ্গে যাব। গুরুদেব আপনি যাবেন? আরে বাবা হ্যাঁ, আমিও যাব। তবে শোনো হনুমান, তুমি সঙ্গে চলো, আমরা চলে যাই সেই পুষ্কর দেবে। আর পুষ্কর দেবে যদি আমাকে বোধ করতে না পারে, তাহলে সেই দশরথের পুত্র রাম নাম ধরব না, আর অযোধ্যা করে ফিরে আসবো না। দর্শক মন্ডলী, দুজনে ভাই ও বোনেরা, প্রভু রামচন্দ্র প্রতিজ্ঞা করে চলে গেলেন সেই পুষ্কর থেকে সহস্র শিরা রাবণকে মারার জন্য। এদিকে পুষ্কর থেকে সেনাপতি মন্ত্রীগণ সেই পুষ্কর থেকে ধীরে ধীরে টলতে টলতে করেছে আগমন। আহা, এই ছেলার মাগো ছেলা লুকা, ও যে আসে দুটা হরকা ভরা, ছেলার মাগো ছেলা লুকা, ও যে আসে দুটা হরকা ভরা, ছেলার মাগো ছেলা লুকা, ও যে আসে দুটা হরকা ভরা, ছেলার মাগো ছেলা লুকা।
এই পুষ্করদ্বীপটাকে রক্ষা করার জন্য। মন্ত্রীবর মন্ত্রীবর ভয় নেই, মন্ত্রীবর ভয় নেই। আমাদের দেশে যখন অনবিন্দু রক্ত থাকবে এই পুষ্করদ্বীপটাকে কোনো ভয়ে শত্রু প্রবেশ করতে দেব না। তাই হবে সেনাপতিগণ, তাই হবে। তাই আমরা সেই মহারাজ আসছে, মহারাজ আসছে। আমরা সেই মহারাজকে দেখা যাক। মহারাজ মহারাজ মহারাজ। তাই এদিকে সেই শিরা রাবণ পুষ্কর দ্বীপে টলতে টলতে ধীরে ধীরে করেছে আগমন।
পুষ্কর দেবে। রাম মহারাজ রাম আপনি পুষ্কর দেবে আমাদের রক্তটাকে এই তাই হবে সেনাপতিগণ, তাই হবে সেনাপতিগণ, তাই হবে। আমি রামকে এমনি ভাবে পারবো না। আমি কি করবো? তপস্যা করবো। কার তপস্যা করবো? ব্রহ্মা বিষ্ণু? না না না, আমি মহাদেবের তপস্যা করবো। মহারাজ মহারাজ আর বিলম্ব করো না, মহারাজ আজ বিলম্ব করো না। তুমি তপস্যায় বসে যান, তপস্যায় সিদ্ধি লাভ করুন। আর রামকে এই পুষ্কর থেকে আমরা ফিরে যেতে দেবো না। তাই বলে সেনাপতি গুরু, তাই আমি তপস্যায় বসে গেলাম। ও নমঃ শিবায় নমঃ নমঃ। ও মহাদেব মহাত্রাণ মহাদেবে মহেশ্বর সার্বভাব হরণ দেব অগমপরায় শিবায় নমঃ নমঃ। ও মহাদেব মহাত্রাণ মহাদেবে মহেশ্বর সার্বভাব হরণ দেব অগমপরায় শিবায় নমঃ নমঃ। ওম শিবায় নমঃ নমঃ। ওম শিবায় নমঃ নমঃ। ওম মহাদেব মহাদেব মহাদেবী মাসো সর্বভাব হরণ দেব অগমপরায় শিবায় নমঃ নমঃ। তাই নমস্কার দর্শক মন্ডলী, পূজনীয় ভাই বাবুরা, এই হনুমানের ভূমিকা নিয়ে আপনাদের মহারঙ্গ মঞ্চে যিনি নৃত্য পরিবেশন করে দেখাবে, ইনি হলেন বাংলা বিহার ঝাড়খণ্ড তথা পুরুলিয়া জঙ্গল ভোলের একজন ছনৃত্য নাট্যশিল্পী। তাই আমাদের ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রী পুরস্কার প্রাপ্ত এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পুরস্কার প্রাপ্ত উনি হলেন ওস্তাদ পরম্পরার প্রিয় শিষ্য ওস্তাদ শ্রী লালু সিং মুন্ডা এবং শিবচরণ কুমার। এই এদের শুনো ভাই, এদিকে এরা কি বলছে? ওম শিবায় নমঃ নমঃ, ওম নমঃ শিবায় নমঃ নমঃ। এরা জানে না শিবকে। প্রভু রামচন্দ্র তো বললেন না হনুমান যাও সহস্রশী রাবণের চুলে ধরে নিয়ে আসবে, আমরা তাই করতাম। আমরাকে বললো পুষ্কর দেবতাকে দেখে ওসো। তাই এরা তপস্যায় সব মগ্ন রয়েছে। কি বলছে? ওম শিবায় নমঃ নমঃ, ওম শিবায় নমঃ নমঃ। তাহলে শোন, আগে শোন, এদের এক একে তপস্যা ভঙ্গ করি, তারপর সে আমরা প্রভু রামচন্দ্রকে নিয়ে সহস্রশী রাবণকে বোধ করবো, তাই না?
মা জানকী কি কেন তুমি কালীর রূপ ধারণ করেছো বা কেন তুমি কালীর রূপ ধারণ করেছো ওগো ওগো দেবকাদেব মহাদেব তাই সেই সহস্র রাবণ আমার প্রভুকে বাল করে অজ্ঞান করে দিয়েছিল তাই আমি কালীর রূপ ধারণ করে তার সেনা সামন্ত সকল সংহার করেছি উত্তম কর্ম করেছেন বা উত্তম কর্ম করেছেন প্রথম প্রথম প্রভু রামচন্দ্র কেন তুমি ঘুরাই ঘুরিয়ে আছে প্রভু 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 আমি তার সবংশে যে বংশ করেছি আমি সেই কালীর রূপ ধারণ করি তুমি যখন অজ্ঞান হয়েছিলে তখন কালীর রূপ ধারণ করে তার সেনা সামর্থ্যের সকল সংহার করেছি উত্তম কর্ম করেছে সীতা তাই তোমার শক্তি পরীক্ষা করার জন্য আমি অজ্ঞান হয়েছিলাম চলো সীতা চলো আমরা এখন সেই অযোধ্যা করে ফিরে চলে যাই ভাই নমস্কার বাংলাদেশ দর্শক মন্ডলী পূজনীয় ভাই পাবলিরা অস্তাদ মদন কুমার পক্ষ হইতে প্রথম নিবেদন এখানে সমাপ্ত করলাম নমস্কার জয় ভোলেনাথ জয় শুভ শম্ভু জোহার প্রণাম নমস্কার।